খাওয়া দাওয়া চলে, সবাই আত্মীয় স্বজন দেওয়া যায়। আমার জীবনে প্রথম দেখলাম টবের ভেতরে ভুট্টা আসলে হচ্ছে। খিরাই গাছে আবার অনেকগুলা খিরাই খাওয়া হয়েছে, নিজেরাই করে দিলাম প্ল্যান করে। সো একেবারেই ফ্রেশ খিরা আমি কিন্তু তুলে ফেলেছি। এই যে মিষ্টি কুমড়া নিচে বিচের থেকে বলছি। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেইনি হাবিবা রয়েছি আপনাদের সাথে এবং আপনারা দেখছেন এটিভি ইউএসএ। এটিভি ইউএসএ মানেই ভিন্ন কিছু, আর সেই ভিন্ন কিছুর তালিকায় এবার রয়েছে প্রবাস কৃষি। প্রবাস কৃষি হচ্ছে এমন একটা জিনিস, সেটা যারা কিনা প্রবাসী বাংলাদেশি রয়েছেন তারা কিন্তু প্রবাসে এসেও শাক সবজি ফলমূল এমনকি ফুলেরও চাষ করছেন এবং এই শীত প্রধান দেশেও সেটি করছেন সফলতার সাথে। আজকে আমরা এসেছি সেরকমই একজন প্রবাসীর বাসায়। আজকে দেখব তার বাগানে রয়েছে কি কি শাকসবজি। আমরা চলে এসেছি নাজদিন আন্টির বাগানে একেবারে সরাসরি। চলুন দেখে আসি নাজদিন আন্টি কি করছেন তার বাগানে। সো আমরা এখানে দেখতে পাচ্ছি আন্টির বাগানে একেবারে সবজি যেগুলো একেবারে তাজা তাজা টমেটো, সেগুলো আন্টি পিক করছেন। সো চলুন আন্টির সাথে কিছু কথা বলে আসি। আন্টি আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। আন্টি, আপনার এই সুন্দর বাগান দেখে আমরা তো মুগ্ধ। সো আপনার এই বাগান করার পেছনে কি উদ্দেশ্য ছিল, কি চিন্তা করে আপনি এই প্রবাসে এসেও বাগান করলেন? আমরা বাংলাদেশেও করি, এখানেও আসা এগুলো করতেছি যে নিজের হাতের জিনিস খেতে অনেক ভালো লাগে। সো আন্টি, আপনার দেখছি বিশাল বড় বাগান। সো এই বিশাল বড় বাগানে কত ধরনের শাকসবজির গাছ আছে? এখানে আগে বেগুন গাছ, টমেটো গাছ, বরবটি গাছ, তারপরে খিরাই, এরপর ঝিঙ্গা, সিম গাছ, মিষ্টি কুমড়ো গাছ, অনেক পদ্ধতির ভুট্টা আছে, তারপর কাঁচামরিচ আছে, এরপরে ক্যাপসিকাম আছে, পুঁইশাক আছে, মানে সব ধরনের গাছই লাগাইছি। সো এই যে গাছটা লাগালেন, আপনি এই গাছের জন্য তো মাটি প্রয়োজন, সেই মাটিগুলো আপনি কোথা থেকে কালেকশন করেছেন? কালেকশন করছি এর থেকে, সব যে জায়গায় বাগান মাটি বিক্রি করে সার মাটি, ওই জায়গার থেকে আমরা সব মাটি, হ্যাঁ, হোম ডিপোর থেকে চারা আনছি, মাটিও আনছি। তো এই চারাগুলো সব বাংলাদেশি শাকসবজি, বেশিরভাগই এগুলো সব হোম ডিপোতেই পাওয়া যায়। নরমালি আপনি কোন সময়টাতে এই চারাগুলো রোপণ করেছিলেন? নরমালি আমরা এই যে এই সিজনে চারা রোপণ করছি, লাইক আপনি এটা মার্চের দিকে আর এপ্রিলের দিকে এটাই বোনা হয়েছে। পরে এই যে চলতেছে, খাওয়া দাওয়া চলে, সবাই আত্মীয় স্বজন দেওয়া যায়, এই তো একটা আনন্দ। এই যে বড় একটা বাগান আপনার, এটা কি আপনি একা একা করেছেন না কেউ আপনাকে হেল্প করেছে? আছে, তারপরে ওর আব্বু আছে, এরা সহযোগিতা করে, সবাই লোকের সহযোগিতা করে। এই যে গাছগুলো রয়েছে সবজি বাগানটা, সো এই বাগানটা কতদিন পর্যন্ত থাকবে, মানে 1 মাস 2 মাস 6 মাস? এই জায়গায় যে সিজনটা আছে অতদিন এই গাছটি থাকবে, তারপর ঠান্ডা সিজন আসলে আস্তে আস্তে সব গাছ শেষ হয়ে যাবে। তো যখন ঠান্ডার সিজন আসে তখন আপনি কি এই গাছগুলো সব আপনাদের পরিষ্কার করতে হয়? সব পরিষ্কার করে ফেলাইতে হয়, একদম সব ক্লিন করেন নেক্সট ইয়ারের জন্য। দেখছি আপনার এখানে বেগুন আছে, এখানে তারপরে এখানে ভুট্টা দেখলাম। ভুট্টা আমি নর্মালি যেটা হয়েছে অনেক দেখেছি যে ভুট্টার বিশাল বিশাল ক্ষেত, কিন্তু আমার জীবনে প্রথম দেখলাম টবের ভেতরে ভুট্টা আসলে হচ্ছে। সো কতগুলো ভুট্টা এই পর্যন্ত আপনি এখান থেকে পেয়েছেন? আমরা এটা একটা গাছে হয়েছে, একটা গাছের ভিতরে 2টা ভুট্টা হয়েছে। আচ্ছা, আর সেই ক্ষেত্রে ক্যাপসিকাম এগুলো কি এর আগে খাওয়া হয়ে গেছে নাকি এবারই প্রথম এলো? এক প্রথম খাওয়া হয়েছে, আবার ফিরে হইতেছে। যে কাঁচামরিচ ওইগুলো কিছু কিছু খাওয়া হয়েছে, আবার হইতেছে। খিরাই গাছে আবার অনেকগুলা খিরাই খাওয়া হয়েছে। আচ্ছা, তো আপনি যে কাঁচা মরিচ, তারপরে দেখা যায় যে অনেকে শাক তুলে তুলে ফ্রিজে ডিপ ফ্রিজে করে রেখে দেয় সারা বছর খাওয়ার জন্য, আপনি কি সেরকম কিছু করেন? করব, কিন্তু এখন না, এখন তো আত্মীয় স্বজন আছে, সবাই আছে, তাদের দিতেছি, সবাই খাইতেছি, করব, শেষে করব।
কেমন লাগে যখন আপনার বাসার মানুষজন আসে, আপনার আত্মীয়দেরকে দেন এবং তারা আপনাকে ধন্যবাদ প্রকাশ করে, ফিলিংসটা কেমন হয়? অনেক ভালো লাগে। এই জায়গায় এসে পোনাটা মানে সবারই নিয়ে খাওয়াটা অনেক ভালো লাগে। তো যখন বাংলাদেশে ছিলেন তখনও কিরকম আপনি বাগান করতেন? হ্যাঁ, বাংলাদেশে আমাদের তো এই মাটির বাড়িঘর, আমাকে ওই জায়গায় তো বুনলেই হয়, সবকিছু হয়। সেই ক্ষেত্রে এই প্রবাসে এসে যখন আপনি শাকসবজি ফলছেন তখন কি এক্সট্রা কিছু সার দিতে হয় নাকি জাস্ট এমনিতে হয়ে যায়? না না, সার লাগে। ওই যে এই দেশে যে মাটিটা পাওয়া যায় ওইটা লাগে। ওই মাটির ভেতরে সার মিক্স করা থাকে, সো এক্সট্রা সারের আর প্রয়োজন নাই। আর যে বাংলাদেশে যেমন আমরা শুনি যে আমরা প্রচুর কীটনাশক ব্যবহার করতে হয়, কারণ কীট আছে সবজি ফসল খেয়ে ফেলে, সো এই দেশেও কি সেই এই জায়গায় এটা ব্যবহার করতে হয় না। এটা এমনি একটা সলিড ভাবে গাছ সম্পূর্ণ হইতেছে, মানে পুরা অর্গানিক সবজি আপনি পাচ্ছেন ঘরে বসে। বাহ, সুন্দর। সো এভরিডে আপনি পানি দেন গাছে, কবেলা করে মোটামুটি পানি দিতে হয়? সকালে আর বিকেলে। আচ্ছা, সো আপনি কি একা একা দেন না অন্য কেউ হেল্প করে? আগো সাহেব আছে, এনেও দেয়, আমিও দেই। আর এই সবকিছু পরিষ্কার করতে হয়, গাছ পরিষ্কার করতে হয়, মানে কিছু আগাছা হয় না, এগুলি প্রতিদিন হাতে পরিষ্কার করে হয়তো। এখন তো দেখছি সব বাংলাদেশি সবজি, যেগুলো কিনা এদেশীয় বা বিদেশি সবজি, ব্রকলি আছে, ক্যাপসিকাম তো আপনার অলরেডি আছে, সো এই ধরনের বিদেশি শাকসবজি লাগানোর কি প্ল্যান আছে নেক্সট ফিউচারে? হ্যাঁ, যতদিন আল্লাহ এই জায়গায় রাখছে ততদিন লাগাবো। জি, সো দর্শকরা আপনারা দেখতেই পাচ্ছেন আন্টির বাগানে সুন্দর সুন্দর সবজি, এবং এই সবজি বাগানটা করা কিন্তু শুধুমাত্র শখের বশে, শুধুমাত্র বাংলাদেশে যেই স্মৃতিটা ছিল সেই স্মৃতিকে ধরে রাখা এবং তাজা শাকসবজি খাওয়ার যে আমাদের প্রবণতা রয়েছে সেটাকে মূলত জীবিত রাখা। অসংখ্য টমেটো দেখছি, সো দেখতেও ভালো লাগছে। এখানে দেখছি প্রচুর শসার গাছ বা আমরা ক্ষীরা যেটাকে বলি কিনা, সেই প্রচুর ক্ষীরা ধরেছে। সো এখানে যে জাংলিটা দিয়েছেন আন্টি, সো এই জাংলিগুলো কিভাবে দিলেন? জাংলিগুলা নিজেরা ই করে দিলাম, প্ল্যান করে। এখানে একটা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ক্ষীরা, সো একেবারেই ফ্রেশ ক্ষীরা আমি কিন্তু তুলে ফেলেছি। ক্ষীরার গায়ে যে কাটা থাকে এটাও আমি জানতাম না, আজকে আমি জানতে পারলাম। সো একেবারে ফ্রেশ, সেটা নিশ্চয়ই আমরা খাবো। সো এরপরে আরো দেখছি এখানে আছে সিমের গাছ। আন্টি, সিম কি ধরেছিল? এই সিজনে ধরবে, এই যে ফুল আসতেছে, এই যে সিমের ফুল এসে বসছে, সিম ধরবে। সো এখন তো অলমোস্ট গরমের শেষের দিকে বলতেই পারি, সো শীত আসার আগে আগে সিম চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। ওকে, এখানে আমরা একটা চিচিঙ্গাও দেখতে পাচ্ছি, ফুল আসছে। সো আমাদের হাতে দেখা যাচ্ছে আরো কিছুদিন, মাস দুয়েক সময় আছে শীত আসতে আসতে। সো তার মধ্যে সব সবজি যেগুলো এখনো সম্পূর্ণভাবে আসেনি সেগুলো এসে যাবে। এবং গাছের সবজি এখন তো আপনার নিশ্চয়ই বাজারে যে আর এই কয়েক মাস যেতে হচ্ছে না সবজির জন্য, না, যখন যেটা দরকার হচ্ছে বাগান থেকে উঠে নিয়ে চলে যাচ্ছে। এগুলো আর আত্মস্বজন দিয়ে নিয়ে যাবো, খাইও বেশি হয়ে যায়। হ্যাঁ, মোটামুটি এই বাগান করতে আপনার খরচ কেমন পড়েছিল? এই দেশে তেমন কোনো খরচ পড়ে না, খালি শুধু সার মাটিটা কিনে আনতে হয়। আর এমনি তো চারা কিনে আনলেই, কিছু বীজও আছে, এই যে মিষ্টি কুমড়া নিজে বীজের থেকে বুনছি, তারপর সিম গাছ বীজের থেকে বোনা হয়েছে। আপনার যে ছিল সেগুলোই বোনা হয়েছে, ওগুলো কিনতে হয়নি? না না, ওগুলো কিনতে হয় নাই, কিন্তু এই খিরাই আর এগুলি ছোট ছোট চারা কিনে নিয়ে হয়ে গেছে, যেগুলো খুব বেশি কস্টলি না। এই তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই পাশে, এটা কিসের গাছ আন্টি? এটা লাউ গাছ। আমার প্রথম যে লাউ গাছ বুনছিলাম ওটা মারা গেছে, ওই শীতের ঠান্ডায় ইয়ে হয় নাকি, তারপরে যে এটি আবার নতুন বোনা হয়েছে। সো এই 2 মাসের মধ্যে লাউ ধরবে ইনশাআল্লাহ? হ্যাঁ, ইনশাআল্লাহ ধরবে। আচ্ছা, সো যখন লাউ ধরবে তখন হয়তো আমরা আরো একবার আসবো লাউ দেখতে। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার গাছ। মিষ্টি কুমড়া, আন্টি বলছিলেন যে মিষ্টি কুমড়ার ফুল এসেছিল, আন্টি সেই ফুলগুলো তুলে ফেলেছে। কারণ আমাদের বাংলাদেশি আমরা যারা আছি তারা অনেকেই জানেন আমরা মিষ্টি কুমড়ার ফুল দিয়ে বড়া খেতে পছন্দ করি। সো নিশ্চয়ই এরপরে আন্টির বাসায় আমরা বড়া খেতে চলে যাব। সো ওই পাশে ফুল আসছে, এইদিকে ফুল আসছে। সো এছাড়াও আন্টির বাসায় বিশেষ একটা গাছ আছে, সেটা হচ্ছে ফলের গাছ। আমরা দেখবো সেই কি ফল, এটা আন্টি বলছিলেন এটা কিনা বেহেস্তি ফল। তো চলুন দেখে আসি বেহেস্তি ফল। তো আন্টি আপনি বলছিলেন যে বেহেস্তি ফল, আচ্ছা এই ফলের নামটা কি আন্টি? এটার নাম তিন ফল। তিন ফল, যে এটাই নাম?
আচ্ছা, এটা কি বাংলাদেশি ফল না বিদেশি? এটা বাংলাদেশি ফলও আছে, এখানেও হয়। আচ্ছা, আমি আমার জীবনে কখনো এই ফলটা দেখিনি। তো এটা কি পাকার জন্য সময় দিতে হবে? হ্যাঁ, মানে পাকা হয়েছিল, ওগুলা খাওয়া হয়ে গেছে, ফির আবার এগুলা বড় হইতেছে। আচ্ছা, তার মানে এক বছরে 2-3 বারও এই ফল হয়ে যায়? হয়। আচ্ছা, যেটা হয় যে বাংলাদেশে দেখেছি যাতে বাদুর লিচু না খেয়ে যায় তার জন্য এভাবে জালি দেয়া হয়। এখানে এই ফলটা যেন কাঠবিড়ালি না খাওয়া হয় সেই জন্য খুব সুন্দর করে জালি দেওয়া হয়েছে। সো আন্টি, এই ফলটা বড় হতে বা পাকতে কতদিন সময় লাগে? এটা বড় হতে 1 মাস লাগবে। আরো 1 মাস সময় লাগবে। আচ্ছা, প্রচুর ফল ধরেছে। এই ফল কি এর আগে খেয়েছেন? একবার যেগুলা বড় হয়েছে এটি খাওয়া হয়ে গেছে গা, ফির আবার এগুলো হইতেছে। মানে শীতের ঠান্ডা পড়ার আগ পর্যন্ত এটা হইতেই থাকবো। আচ্ছা, শীতের সময় হবে না? শীতের সময় কি গাছটা মরে যাবে না গাছ জ্যান্তই থাকবে? গাছ পাতা সব খালি গাছটা যেতে থাকবে। বাহ। সো আপনি বলছিলেন এটি একটা বেহেশতি ফল, এটা কেন বেহেশতি ফল বলা হয় এটা কি আপনার জানা আছে? হলো এটা, হ্যাঁ, আরবি ভাষায় আর কোরআনেই আছে। ধন্যবাদ আন্টি এতক্ষণ আমাদের সময় দেওয়ার জন্য। আপনার সবজি বাগান আরো বিশাল হোক, বড় হোক এবং বেশি বেশি সবজি ধরুক সেই কামনাই করছি। আজকে আমরা ছিলাম নাজনীন আন্টির বাসায়। এরকম আরো অনেকের বাসায় চলে যাব আমরা। তবে আপনিও যদি চান আমরা চলে যাই আপনার বাগানে, স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিভি ইউএস এর সঙ্গে থাকুন। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।